হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ইউটিউবের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন বাইকটা নিয়ে রিভিউ দিব। বাইকটা হচ্ছে রানার বোল্ট 165। অ্যাকচুয়ালি রিভিউ না, কাজ আমি এটা অনেক টাইম চালাইতে পারবো না, সো এটা নিয়ে প্রপার রিভিউ দেওয়া আমাকে পসিবল হবে না। বলতে পারেন ওয়ান কাইন্ড অফ শর্ট রাইড রিভিউ বা ফার্স্ট ইমপ্রেশন। মূল কথাটা হচ্ছে যে চালায় আমি আসলে কি ফিল করতেছি, একটা শর্ট টাইমের জন্য চালায়া কি ফিল করতেছি, কেমন লাগতেছে, গুড অর ব্যাড সাইড আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আর অবভিয়াসলি স্পেশাল থ্যাঙ্কস টু রিয়াদ ভাই, বাইকটা রিয়াদ ভাই যে আমাকে বাইকটা দিছে রিভিউ করার জন্য। ফার্স্টে এই বাইকের স্পেসিফিকেশনটা বলে নেই, লেটস গো। সো ফার্স্ট অফ অল কামিং টু দ্য ইঞ্জিন অফ দিস বাইক, এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কোল্ড ইঞ্জিন। ডিসপ্লেসমেন্ট হচ্ছে 164.74 সিসি। এই ইঞ্জিনটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 13.2 bhp at 7500 rpm অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14 নিউটন মিটার at 6500 rpm। আর বাইকটা গিয়ার বক্স হিসেবে ইউজ করা হয়েছে 5 স্পিডের একটি গিয়ার বক্স। সো লেটস কামিং টু দ্য টায়ার অফ দিস বাইক। তো তারা সামনে দিছে 100 সেকশনের একটি টায়ার অ্যান্ড পিছে দিছে হচ্ছে 130 সেকশনের একটি টায়ার, হুইচ ইজ ভেরি গুড, বিকজ বাংলাদেশে অনেক স্পোর্টস সেগমেন্টের বাইকগুলোতে এরকম 130 সেকশনের টায়ারগুলো থাকে। আর হ্যাঁ, অবভিয়াসলি দুইটা টায়ারই টিউবলেস। আর বাইকটি হচ্ছে ডাবল ডিস্কের একটি বাইক। ফ্রন্টে দিছে 300 mm এর একটি ফ্রন্ট ডিস্ক ব্রেক অ্যান্ড রেয়ারে দিছে 220 mm এর একটি রেয়ার ডিস্ক ব্রেক। বাইকটার ওয়েট হচ্ছে 150 কেজিস, যেটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। এদিকে ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যেটা অনেক বেশি না। সামনের হেডলাইটটা পুরাই জোস করছে ওরা, কাজ সামনে এলইডি হেডলাইট দেওয়া হয়েছে এই বাইকটিতে। আর এটা টেল লাইটের কথা যদি বলি, এটাও এলইডি ইউজ করা হয়েছে, ইভেন ইন্ডিকেটরসগুলো এলইডি ইউজ করা হয়েছে। আর বাইকটার অনেক জোস পার্ট যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এটার পার্কিং লাইটটা জাস্ট অসম। আর এই বাইকটা অনেক বেশি ভালো একটা পার্ট যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এটার আপসাইড ডাউন সাসপেনশনস। এটার জন্য আপনি কর্নারিংয়ে এবং কন্ট্রোলিংয়ে অনেক বেশি সাপোর্ট পাবেন অ্যান্ড হাইওয়েতে রাইড করার সময় আশা করা যায় অনেক ফিলের সাথে রাইড করতে পারবেন। আর বাইকটা রিয়ার সাসপেনশনসে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশনস। এদিকে বাইকের এক্সস্টটা হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট, যেটার জন্য বাইকটাকে অনেক ইউনিক লাগতেছে। আর যদি মাইলেজের কথা বলি, মাইলেজ মোটামুটি এই বাইকের ওনার যেটা বলছে সেটা হচ্ছে 30 থেকে 35 পায় উনি, তবে আমি অনেক জায়গায় দেখছি 20-25 এরকমও পায়। সো কোম্পানি থেকে ক্লেম করা হইতেছে এই বাইকটির টপ স্পিড 110 পাওয়া যাবে। আর এই বাইকের ওনার যিনি, উনি ক্লেম করছে 122। আর এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছিল 1,60,000 টাকা। হয়তোবা এটা এখন কিছুটা কম বেশি হইতে পারে। ওকে, সো এখন বাইকটা একটু চালায় দেখবো কি অবস্থা, দেন বাকি কথাগুলো বলতে পারবো। আর মাশাআল্লাহ বাইকটা দেখতে ভালোই লাগতেছে, বাট আর একটু যদি বড় হইতো বাইকটা আরো বেশি জোশ হতো, বাট এখনো ভালো লাগতেছে খুব। তো ওকে, একটু উঠি দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো আমার হাইট হচ্ছে 5 ফিট 11। তো মেবি আশা করা যায় 5 ফিট 3 বা 4-এর মানুষ থেকে খুব ইজিলি রাইড করতে পারবে ইনশাল্লাহ। ওকে, তারপর আসা হচ্ছে এটা চাবিটা অনেকটা R15 ভার্সন 3 এর চাবির মতো সিমিলার করছে, দেখে ওরকম মনে হতেছে, বাট R15 ভার্সন 3টা একটু ছোটো। ইয়েস, আর আরেকটা ভালো দিক হচ্ছে এটার ইগনিশন লক আছে, হুইচ ইজ সো গুড, ভালো লাগতেছে জিনিসটা। ওকে, লেটস কামিং টু দ্য ট্যাঙ্কটা একটু ছোট,
বাট একটু বড় করলে বেশি ভালো লাগতো। তারপর হ্যান্ডেলটা আমার কাছে মনে হইতেছে যে একটু ছোট করছে। নর্মালি আমরা অন্য এরকম কমিউটার বাইকে একটু এদিকে হ্যান্ডেলটা পাই, বাট এটা একটু এই পাশে এসে বলছে, সো মেবি এটা একটু ছোট লাগতেছে আমার কাছে। আর সুইচগুলোর কোয়ালিটি মোটামুটি খারাপও না, আবার অনেক ভালোও না, মানে মোটামুটি আর কি। ওকে, দেন লুকিং গ্লাসের ভিজিবিলিটি মনে হয়েছে ভালোই হবে, মনে হচ্ছে খারাপ হবে না, আমার কাছে মনে হচ্ছে ভালোই হবে মোটামুটি। ওকে, লেটস কামিং টু দ্য মিটার। মিটারে আছে হচ্ছে আরপিএম মিটার, ফুয়েল গজ, তারপর স্পিডোমিটার, গিয়ার ইন্ডিকেটরস, ওডোমিটার, ট্রিপ মিটার অ্যান্ড হচ্ছে ক্লক। মোটামুটি ডিটেলস আছে। তবে মিটারটা আরেকটু বড় হলে ভালো হতো, মিটারটা একটু ছোট হয়ে গেছে। আর উপরে উপরে মেবি নিউট্রাল আছে, তারপরে মেবি ইন্ডিকেটরের আছে, তারপর হচ্ছে হাইবিং লবিং আছে মেবি। ওকে, তাহলে একটু স্টার্ট দিয়ে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, ও মাই গড, স্মুথ আছে তো। ওকে, একটু এক্সস্টের সাউন্ডটা শুনে আমি আই থিঙ্ক কতটুকু বোঝাতে পারবো জানি না। ও জোস জোস, সাউন্ডটা খুব স্মুথ লাগতেছে। জানি না সামনে কি হবে, দেখি। ওকে, তাহলে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও ভালোই তো স্মুথ লাগতেছে, স্মুথ। সো আমি প্রায় 2 ঘন্টার উপরে বাইকটা রাইড করছি। এতক্ষণ বাইকটা রাইড করার পর আমার কিছু এক্সপিরিয়েন্স আসছে বাইকটার কাছ থেকে। তো সেই এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের কাছে এখন শেয়ার করব, যে আমার কি এক্সপিরিয়েন্স আসছে বাইকটা চালায়া। তো আমার কিছু ভালো এক্সপিরিয়েন্স আসছে অ্যান্ড আবার কিছু খারাপ এক্সপিরিয়েন্সও আসছে। তো এগুলাকে মিলিয়ে আমি বাইকটার ব্যাপারে গুড সাইড আর ব্যাড সাইড এই দুইটা ভাগে বিভক্ত করছি। অ্যান্ড এই দুইটা ব্যাপার নিয়ে আমি আলোচনা করব, বাইকটার মধ্যে কি গুড সাইড আছে এবং বাইকটার মধ্যে কি ব্যাড সাইড আছে। অ্যান্ড প্লিজ কেউ পার্সোনালি নেবেন না কথাগুলো, কারণ এটা একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা আপনার সাথে আমার সাথে নাও মিলতে পারে। সো প্রথমে বাইকের গুড সাইডগুলোতে আসা যাক। তো প্রথম গুড সাইড যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে বাইকটার লুকস। মানে বাইকটার লুকসটা জাস্ট অসাম। মেবি ডুকাতি মনস্টার 1200 আর 821 সিসির যে বাইক দুটা আছে ওখান থেকে ইন্সপায়ার হয়ে বাইকটা বানাইছে আমার মনে হচ্ছে, কারণ ওটার সাথে অনেকটা সিমিলার লাগে বাইকটা। সেকেন্ডলি বাইকটার যে জিনিসটা খুব বেশি ভালো লাগছে আমার সেটা হচ্ছে কমফোর্ট অ্যান্ড কন্ট্রোলিং। বাইকটার কমফোর্ট অ্যান্ড কন্ট্রোলিং ভাই অনেক জোস, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আমার মানে যেইভাবে মন চায় সেইভাবে আমার যা ইচ্ছা তা করে আমি বাইকটা চালাইতে পারবো। অনেক বেশি সাপোর্ট পাওয়া যায় এদিক থেকে, অনেক বেশি কনফিডেন্স পাওয়া যায়। তারপর যে জিনিসটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে কি এটার আপসাইড ডাউন সাসপেনশনস। যদিও এটা এলাকার মধ্যে জন্য তেমন বেশি একটা ভালো না, বাট এটা হাইওয়ের জন্য, এইসব রোডের জন্য মোটামুটি অনেক ভালো। তো আমি মনে করি মোটামুটি হাইওয়েতে খুব ফিলের সাথে চালাইতে পারবে বাইকটা, এবং এই সাসপেনশনসের জন্য কর্নারিং করতে অনেক সুবিধা হবে এবং কন্ট্রোলিংয়েও অনেক সুবিধা হবে। তারপর এই বাইকটার আরেকটা জিনিস খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এটা টার্নিং রেডিয়েন্সটা খুব কম। একটা এমন একটা কমিউটার বাইকের জন্য টার্নিং রেডিয়েন্সটা কম থাকা আসলে জরুরি। অনেক অল্প জায়গার মধ্যে বাইকটা খুব ইজিলি ঘুরে ফেলা যায়, খুব টার্ন করে নেওয়া যায় অনেক অল্প জায়গার মধ্যে। সো এটা খুব বেশি ভালো একটা দিক। তারপর আরেকটা জিনিস খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এটার কর্নারিং করার সময় মানে খুব বেশি কমফোর্টভাবে কর্নার করা যায়। মানে কর্নার করতে করতে শুতে একদমই শুয়ে পড়ি, তারপরে মনে হয় যেন না আরও শুতে পারবো।
তারপর এই বাইকটার মধ্যে আরেকটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এটা ব্রেকিংটা পিছেরটা 100% না হলেও, খুব ভালো না হলেও সামনেরটা আমার কাছে মনে হইতেছে খুবই জোস। মানে অনেক জোরে বাইকটা টান দেওয়ার পরও খুব স্বল্প সময়ের মধ্যে বাইকটা থামায় ফেলা যেতেছে। ওয়াও, উইচ ইজ সো গুড। তারপর আরেকটা জিনিস, সেটা না বললেই না, সেটা হচ্ছে বাইকটার মধ্যে হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটর লাইট সব কিছু এলইডি দিছে। এটা খুব বেশি জরুরি এখনকার যুগে। এলইডি হ্যালোজিন এখন চলে না, সো এলইডিটা খুব বেশি জরুরি। এটার বিল কোয়ালিটিটা জাস্ট ওয়াও, আমার কাছে মনে হইতেছে খুবই ভালো একটা বিল কোয়ালিটি। আশা করা যায় খুব বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না ঘটলে এটার কিটগুলো ভাঙবে না বা ফাটবে না ইনশাল্লাহ। অ্যান্ড লাস্টলি এই বাইকটার একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লাগছে, যেটা সবগুলো ভালো লাগার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগা, সেটা হচ্ছে এই বাইকটা কিস্তিতে নেওয়া যায় এবং ব্যাংক লোনে নেওয়া যায়। তো অনেক বাইকার ভাইরা আছে যারা আসলে বাইক কিনতে পারতেছে না টাকা স্বল্পতার কারণে, তো তাদের জন্য রানার অনেক বড় একটা সুযোগ করে দিছে। তো আশা করি এটা খুবই ভালো একটা দিক, অ্যান্ড আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগছে। সো থ্যাঙ্কস রানার। তো অনেক তো ভালো দিকগুলো বললাম, তো এবার কিছু খারাপ দিকও আছে। তো খারাপ দিকের মধ্যে সবচাইতে বেশি খারাপ লাগছে যেটা, সেটা হচ্ছে এই বাইকটার মাইলেজ মানে অতিরিক্ত কম। যেমন এই বাইকটার যেই ওনার, উনি আমাকে বলছে তিনি মাইলেজ পাইতেছে অ্যারাউন্ড 30 থেকে 35-এর মধ্যে। বাট অনেকেই বলছে, আমি অনেকজনের কাছে জিজ্ঞেস করছি রানার ইউজার, তো অনেকেই বলছে যে ভাই আমি 20 পাই, আবার অনেকে বলছে ভাই 25 থেকে 28 পাই। তো মানে একদম কম। তারপর এই বাইকটার আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে এটার অতিরিক্ত ওয়েট, মানে 150 কেজি এটার ওয়েট। মানে R15 ভার্সন 3 যেখানে ওয়েট হচ্ছে 137 কেজি, সেখানে একটু পিচকি একটা বাইকের ওয়েট হচ্ছে 150 কেজি। তারপর এই বাইকটায় আরেকটা অনেক খারাপ লাগার যে বিষয়টা, যেটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে, সেটা হচ্ছে বাইকটা কার্বোরেটর বাইক। মানে কেমন ম্যান, প্রত্যেকটা কোম্পানি কার্বোরেটর থেকে শিফট হয়ে এফআইতে চলে আসতেছে, সেখানে বাইকটায় কার্বোরেটর দিছে। মানে কি মাথায় কি ভাবছে, কীভাবে যে কার্বোরেটর দিল, মানে আমার মাথায় ধরতেছে না। তারপর আরেকটা খারাপ লাগার ব্যাপার আছে, যেটাও আমার কাছে খুব বেশি বিরক্ত লাগছে, সেটা হচ্ছে এটার ইঞ্জিনটা দিছে এয়ার কুলড ইঞ্জিন। মানে মিনিমাম তো অয়েল কুল ইঞ্জিন দেওয়া তো জরুরি ছিল, তাই না? তো বাইকটার আরেকটা খারাপ দিক যেটা মাত্র আমি জানছি, সেটা হচ্ছে ফারহান ব্রাদারের কাছ থেকে। তো ফারহান মাত্র বলল যে বাইকটার পিলিয়ন সিট খুবই বাজে, অনেকক্ষণ বসে থাকার পর পশ্চাৎ দেশটা খুব বেশি ব্যথা হয়ে যায়। মানে পশ্চাৎ দেশ বুঝো না? পশ্চাৎ দেশ समझ रहे हो ना? আসলে অনেক খারাপ, মানে কমফোর্ট না, মানে অনেকক্ষণ বসে থাকার পর মোটামুটি ভালোই পশ্চাৎ দেশ ব্যথা হয়ে যায়। তাই তুমি এখন পশ্চাৎ দেশটা একটু হাওয়া বাতাস লাগাও, পরে ইনশাল্লাহ আমরা আবার চলে যাব। আরেকটা খারাপ লাগার বিষয় যেটা আমি পাইছি, এটা স্পিড যখন অ্যারাউন্ড 70-80 মতো উঠে যায়, তখন বাইকটা মোটামুটি ভাইব্রেশন হয় অ্যান্ড সাউন্ডটা কেমন জানি অন্যরকম হয়ে যায়। তো এই জিনিসটা খুব বেশি মানে বাজে ফিল হয়। সো আমার পার্সোনাল মতামত অনুযায়ী বাইকটার গুড সাইড, ব্যাড সাইড দুইটা বললাম। তো এখন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাইকটা টোটাল সব কিছু মিলে হিসাব করলে হ্যাঁ বাইকটা ভালো। প্রাইস রেঞ্জের কথা যদি হিসাব করি, হ্যাঁ বাইকটা মোটামুটি ভালোই। আর হচ্ছে যে এটার প্রাইস রেঞ্জটা আর সামথিং একটু যদি কমানো হইতো তাহলে আই থিঙ্ক সো ভালো হতো। তবে ঠিক আছে, প্রবলেম নেই, যতটুকু আছে অনেক আহামরি বেশিও না। সুতরাং আপনাদের বাইকটাকে কেনা উচিত হবে কি না, আমার মতামতে হ্যাঁ বাইকটা কেনা উচিত হবে যাদের বাজেটটা একটু কম অ্যান্ড একটা রোড প্রেজেন্স বাইক কিনতে চান, তো তাদেরকে ওয়েলকাম, বাইকটা জোস হবে আপনার জন্য। সো
এগুলো হচ্ছে পুরোপুরি আমার পার্সোনাল মতামত, এগুলো আমার মতামত থেকে বলছি, আমার মন থেকে বলছি। তো অনেকের ভালো নাও লাগতে পারে, তো ভালো না লাগলে ভাই সরি, অ্যান্ড প্লিজ পার্সোনালি নেবেন না। আর যদি আমার যদি কোনো ভুল থাকে, আমার কোনো কিছু ভুল হয়, তো প্লিজ কমেন্টে জানাবেন। আর অবশ্যই সবাই ভালো থাকবেন। So if you guys like this video, please give a big thumbs up and please subscribe to my YouTube channel. So okay, that's all for today. Inshallah I'll see you on the next video. Till then, Allah Hafiz.